মুসলমান ইমানদারে জগন্নাথপুরের মানুষ, আমার আল্লাহ কত দয়াবান জানো, যে আল্লাহ আপনাকে আমাকে রবের ইবাদত করলেও খাওয়ায়, না করলেও খাওয়ায়। যে আল্লাহর জমিনে আল্লাহর নাম জপলেও খাওয়ান, আল্লাহর নাম না জপলেও খাওয়ান, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তো ইচ্ছা করলে পারতি যে আমার যে বান্দারা আমার ইবাদত করবে শুধু তাদেরকে দুনিয়ায় রাখবো, আর যারা আমি আল্লাহর ইবাদত করবে না তাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়ায় রাখবো না, রেখে কোনো লাভ নাই। পারতেন কিনা? পারতেন না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, যা মনে চায় তাই করতে থাকো, ফলাফলের বেলায় দেখা যাবে তুমি পাস করেছো নাকি ফেল করেছো। ফলাফল যদি আপনার খারাপ হয়, আপনি জাহান্নামের উপযুক্ত হয়ে যাবে। আর জাহান্নামের উপযুক্ত হলে কি হবে? পয়গম্বর বলে, জাহান্নামী যখন ইন্তেকাল করবে, জাহান্নামীকে যখন কবরের মধ্যে রাখা হবে, ওই জাহান্নামীর সঙ্গে আর তার কবরের সঙ্গে একটা কানেকশন লাগানো হবে। জাহান্নাম থেকে তার কবরে একটা জাহান্নামের আযাব সংযোগ করা হবে। আর যদি ওই বান্দা জান্নাতি হয়, তাহলে ওই বান্দার কবর আর জান্নাতের সাথে একটা কানেকশন লাগিয়ে দেওয়া হবে। ও মুসলমান, আপনি আমি জান্নাতি হতে চাই নাকি জাহান্নামী হতে চাই? জান্নাতি হতে হলে জান্নাতের কাজ করা লাগবে কিনা? জান্নাতের কাজ কি শুধু নামাজ, শুধু কি রোজা, আর কিছু নাই? অনেক কিছু আছে। জান্নাতে শুধু নামাজ পড়লেই যে যেতে পারবেন এমন কোনো কথা নয়। হ্যাঁ, তবে নামাজের মতো নামাজ পড়লে জান্নাত পাওয়ার আশা করা যায়, ঠিক কিনা? নামাজ যদি পড়েন, যেই নামাজ পড়তেছি, মানুষ নামাজ না পড়লে বলবে বয়স হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, সাদা দাড়ি হয়ে গেছে। নামাজ না পড়লে মানুষ মন্দ বলবে, আছে না নাই? এরকম অনেক মানুষ আছে, এরকম অনেক মুসল্লিও আছে, নামাজে আসে মানুষ মন্দ বলবে। এই জন্য আল্লাহ যে জাহান্নামে ফালাইবে এটার ভয়ে নামাজে আসে না, এরকম অনেক মুসল্লি আছে না নাই? তবে এটা খারাপ নয়, এর দ্বারাও যদি জীবন পরিবর্তন হয় জান্নাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এমন কেউ নাই যে উমরে ফারুকের নাম শোনে নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনেন, ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন হযরতে ওমরে ফারুক। হযরতে ওমরে ফারুকের ব্যাপারে বলা হয়েছে যে উমরে ফারুক যে রাস্তা দিয়ে চলতো 1 মাস পর্যন্ত শয়তান চলাফেরা করতো না। ওই উমরের জামানায় উমর যখন দেশ শাসন করত, নিজে চিরা তেনা পইরা কি করতো? দেশ শাসন করত। আর আমাদের দেশের নেতারা বড় বড় বিল্ডিং, বাড়ি, গাড়ি সব পইরা বিদেশে পাচার, আছে না না? কিন্তু হযরতে ওমর, যিনি ছিলেন দ্বিতীয় খলিফা, গোটা দেশ শাসন করেছেন হযরতে ওমর, কিন্তু নিজে সিরাত তেনা পড়ে জীবন যাপন করছে। যুবক, কোন সাদা সিধা জীবন যাপন করছেন, হাই ফাই হয়ে জীবন যাপন করে নাই। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে এক আল্লাহর বান্দি আল্লাহকে কেমন ভয় করেছে, এই ছোট্ট ঘটনার দ্বারা আপনারা একটু বুঝতে পারবেন, অনুভব করতে পারবেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার প্রজাদের অবস্থা রাত্রে ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করতেন। কে কি কাজ করে, কি অবস্থায় দেশ চলতেছে,
ওইগুলা হযরত ওমর ফারুক চিন্তা ভাবনা করতেন আর রাতের বেলায় অন্ধকারে করতেন দেখতেন। হযরত ওমর ফারুক একদিন রাতের বেলা বের হয়, সামনের দিকে আগাচ্ছেন, হঠাৎ শোনা যায় একটা ঘর থেকে গুনগুন গুনগুন একটা আওয়াজ শোনা যায়। রাতের শেষ অংশে ওমরে ফারুক যখন ছদ্মবেশে প্রজাতের অবস্থা পর্যবেক্ষণ করবেন, ওই সময় শোনা যায় একটা ঘর থেকে একটা মহিলার আওয়াজ আসছে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আগালেন, যাইয়া একটু কান লাগাইয়া শুনতেছেন যে তারা কি কথাবার্তা বলতেছে, কি কথাবার্তা চলছে। মা ডেকে ডেকে বলে, রে মেয়ে, আজকে তো গরু দুধ কম দিয়েছে রে, দুধের মধ্যে আজকে পানি মিশাতে হবে, পানি মেশাইয়া দুধ বাজারে বিক্রি করতে হবে। মেয়ে ডাক দিয়া বলে, মা, ওমরে ফারুক তো নিষেধ করছে দুধের মধ্যে পানি মেশানো যাবে না। মা ডেকে ডেকে বলে, রে মেয়ে, ও মার মেয়ে, ওমরে ফারুক তো এখন দেখবে না, উনি তো এখন নাই। মেয়ে ডেকে ডেকে বলে, ও মা, ওমরে ফারুক না দেখলেও ওমরে ফারুকের যে রব, ওই রবের চোখ তো আর ফাঁকি দিতে পারবে না রে মা, রব তো দেখে ফেলবে। বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথা খুব কান দিয়া শ্রবণ করলেন। মেয়ে বলতেছে, মা, কোনোভাবে পানি মেশানো যাবে না। ওমর না থাকলেও ওমরের আল্লাহ তো আমাকে আপনাকে দেখতেছেন, পানি যে মেশাবো একটু ওমরের নিষেধ আসছে, 2 নম্বর হলো আমার আল্লাহ তো দেখতেছেন। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা দেখার পর উনি চলে গেলেন, ওনার বাসায় চলে গেলেন। দেইয়া সকালে তার বাড়ির মধ্যে সংবাদ পাঠালেন, ওই মেয়ের খোঁজ লাগালেন, মেয়েকে নিয়ে আনার পর হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ছেলেকে দিয়া ওই মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করালেন। সুবহানাল্লাহ। আর ওই মেয়ের ঘরে যে সন্তান জন্ম হয়েছিল, ওমর ইবনুল আব্দুল আজিজ, উমর ইবনুল আব্দুল আজিজ আল্লাহ ওয়ালার ঘরে আল্লাহ ওয়ালাই জন্ম নেয়, ঠিক কিনা? আর আজকে আপনি আমাদের মা চাচিরা কি করে গর্ভধারণ করে সেনা আমাদেরকে টেবিলে না দেয় কাজ করে আসে না নাই? রাস্তায় ঘাটে বেপরদায় হাটে আসে না নাই? মাথায় কাপড় নাই, রাস্তায় চলছে, অপর এক যুবক দেইকা দেইকা কি করতেছে? খারাপ ধারণা মনের ধারণা করতেছে, খারাপ ভাব বাসনা করতেছে। এই যে গুনাহটা কামাইতেছো, এই যে গুনাহটা তুমি করতেছো, আল্লাহকে কি একটু ভয় তুমি করলা না? আল্লাহর ভয় তুমি কিভাবে করবা? নেক সন্তান তোমার ভিতরে যদি আসতে হয়, আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে পরিপূর্ণভাবে ঢোকাতে হবে, নয়তো তোমার নেক সন্তান আশা করা যায় না। গান বাদ্য শুনলে মমতাজের মতন ছেলে সন্তান হবে, আর গান বাজনা না শুনে গর্ভাবস্থায় কোরআন তেলাওয়াত করলে তোমার গর্ভে রাবেয়া বসরি জন্ম নিবে, তোমার ঘরে বিবি আসিয়া জন্ম নিবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ভয় কেমন ভাবে হওয়া উচিত? আমরা গুনাহ করে নৈরাশ হয়ে যাই আর মনে মনে বলি, আল্লাহ তো আমারে মাফ করবে না, আল্লাহ বোধহয় আমারে আর মাফ করবে না, বড় অন্যায় করে ফেলছি, অপরাধ করে ফেলছি। কিন্তু আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বললাম রে তুই আমার রহমত থেকে নৈরাশ হয় না। আমার রহমত এর দরজা অনেক প্রশস্ত, তুমি
তুমি গুনাহ করতে করতে যেখানে শেষ, আল্লাহ বলেন ওইখানে আমার রহমত এখান থেকে শুরু। সুবহান। এ মুসলমান ইমানদারে জগন্নাথপুরের মানুষ, আমার আল্লাহ কত দয়াবান জানো, যে আল্লাহ আপনাকে আমাকে রবের ইবাদত করলেও খাওয়ায়, না করলেও খাওয়ায়। যে আল্লাহর জমিনে আল্লাহর নাম জপলেও খাওয়ান, আল্লাহর নাম না জপলেও খাওয়ান, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তো ইচ্ছা করলে পারতি যে আমার যে বান্দারা আমার ইবাদত করবে শুধু তাদেরকে দুনিয়ায় রাখবো, আর যারা আমি আল্লাহর ইবাদত করবে না তাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়ায় রাখবো না, রেখে কোনো লাভ নাই। পারতেন কিনা? পারতেন না। কিন্তু আল্লাহ তাআলা বলেন যা মনে চায় তাই করতে থাকো, ফলাফলের বেলায় দেখা যাবে তুমি পাস করেছো নাকি ফেল করেছো। ফলাফল যদি আপনার খারাপ হয়, আপনি জাহান্নামের উপযুক্ত হয়ে যাবে। আর জাহান্নামের উপযুক্ত হলে কি হবে? পয়গম্বর বলে জাহান্নামী যখন ইন্তেকাল করবে, জাহান্নামীকে যখন কবরের মধ্যে রাখা হবে, ওই জাহান্নামীর সঙ্গে আর তার কবরের সঙ্গে একটা কানেকশন লাগানো হবে। জাহান্নাম থেকে তার কবরে একটা জাহান্নামের আযাব সংযোগ করা হবে। আর যদি ওই বান্দা জান্নাতি হয়, তাহলে ওই বান্দার কবর আর জান্নাতের সাথে একটা কানেকশন লাগিয়ে দেওয়া হবে। ও মুসলমান, আপনি আমি জান্নাতি হতে চাই নাকি জাহান্নামী হতে চাই? জান্নাতি হতে হলে জান্নাতের কাজ করা লাগবে কিনা? জান্নাতের কাজ কি শুধু নামাজ, শুধু কি রোজা, আর কিছু নাই? অনেক কিছু আছে। জান্নাতে শুধু নামাজ পড়লেই যে যেতে পারবেন এমন কোনো কথা নয়। হ্যাঁ, তবে নামাজের মতো নামাজ পড়লে জান্নাত পাওয়ার আশা করা যায়, ঠিক কিনা? নামাজ যদি পড়েন, যেই নামাজ পড়তেছি, মানুষ নামাজ না পড়লে বলবে বয়স হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, সাদা দাড়ি হয়ে গেছে। নামাজ না পড়লে মানুষ মন্দ বলবে, আছে না নাই? এরকম অনেক মানুষ আছে, এরকম অনেক মুসল্লিও আছে, নামাজে আসে মানুষ মন্দ বলবে, এই জন্য আল্লাহ যে জাহান্নামে ফালাইবে এটার ভয়ে নামাজে আসে না। এরকম অনেক মুসল্লি আছে না নাই? তবে এটা খারাপ নয়, এর দ্বারাও যদি জীবন পরিবর্তন হয় জান্নাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জীবনে না করিলাম বন্দেগী, এই জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। যত আল্লাহ ওলি হইল কান্দিয়া, যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া, তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তাওবা ভাঙ্গিলাম,
বসে সে খাটি তওবা করিলাম, বসে সে খাটি তওবা করিলাম। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যে আল্লাহ আপনাকে আমাকে বানাইলো, যে আল্লাহ আপনাকে আমাকে নাপাক একটা বীর্য, নাপাক একটা পানি থেকে আপনাকে আমাকে সৃষ্টি করেছে, এরপরেও কত অহংকার, এরপরেও কত আত্মগর্ব, কত অহংকার নিয়ে তুমি চলো। এগুলা একবার তুমি ভেবে দেখো না, দুনিয়া চাইরা তোমার একবার চলে যেতে হবে কিনা। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়াতে অনেক ধর্মের মানুষ আছে, কেউ আল্লাহকে মানে, কেউ আল্লাহকে মানে না। যারা আল্লাহকে মানে না তারাও এই কথা স্বীকার করে যে দুনিয়াতে জন্ম যেহেতু হয়েছি, মৃত্যু একবার হবে নিশ্চিত, এটার মধ্যে কোনো দ্বিমত নাই, কেউ দ্বিমত প্রকাশ করে না। কারণ পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত এমন কেউ কোনো রেকর্ড দেখাতে পারে নাই যে অমুককে মৃত্যু থেকে রেহাই করেছে, অমুক বৈজ্ঞানিক মরে নাই, অমুক পয়সাওয়ালা মরে নাই, অমুক কোটিপতি মরে নাই, অমুক প্রভাবশালী দুনিয়া থেকে বিদায় নেয় নাই। কিন্তু না 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 না, যত বড় প্রভাবশালী হও না কেন দুনিয়া ছাড়তে হবে, কথা কোন ঠিক কিনা? এই সাধারণ দুনিয়া, তুচ্ছ একটা দুনিয়া নিয়ে মানুষ কত বাহাদুরি করে, কত দাম্ভিকতার সঙ্গে রাস্তায় চলে, কত দাম্ভিকতার সাথে মানুষের সঙ্গে কথা বলে। মানুষ দেখলে তার চোখে মানুষই মনে হয় না, এরকম বহু মানুষ সমাজে আছে না না? কিন্তু চোখ মুজিলে, আজকে মৃত্যুবরণ করলে কিছুক্ষণের মধ্যে আপনাকে দাফন করা হবে, আজকে ইন্তেকাল করলে আগামীকাল আপনার মৃত্যুর 2 দিন হয়ে যাবে। কিন্তু এই জীবনটা নিয়ে, সামান্য জীবনটা নিয়ে তুমি কত বাহানা করতেছ। জিজ্ঞাসা করা হলে ভাই নামাজ পড়ো না কেন? বলে ভাই নামাজ তো পড়তে পারি না, ছেলে সন্তান বিবি বাচ্চাকে সময় দিয়া আমার ইবাদতের সময় চলে যায়, নামাজ পড়তে পারি না। কিন্তু এ গোলাম রে, আজকে তুমি যে সন্তানের জন্য, যে স্ত্রীর জন্য, যে জীবন সঙ্গীর জন্য তুমি আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছ, কাল কিয়ামতের ময়দানে কেউ তোমাকে চিনবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, মাতা পিতা থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, দুনিয়ার যত বন্ধু বান্ধব ছিল কেউ তোমার সঙ্গী হবে না, সবাই তোমাকে ছেড়ে চলে যাবে, চলে যাবে। এমনকি যদি একটা নেকের জন্য আটকা পড়ে যাও, আল্লাহ বলবেন রে গোলাম, তুমি তালাশ কইরা দেখো কেউ একটা নেক দিয়ে সাহায্য করে কিনা। আল্লাহর ওই বান্দা ঘুরবে আর চলবে আর দেখবে তার কোনো পরিচিত কেউ আছে কিনা, আত্মীয় স্বজন আছে কিনা। যাইয়া তার মার সঙ্গে যদি সাক্ষাৎ হয়, মারে বলবে, মা তুমি তো আমার জন্মধারিণী মা, তুমি তো আমাকে 10 মাস 10 দিন কষ্ট করে জন্ম দিয়েছিলা গো মা,
মা বলবে, কে তুমি? তোমাকে আমি চিনি না। কে তুমি? তোমাকে আমি চিনি না। তুমি যাও যাও। বলবে, মা আমাকে একটা নেক দিয়ে সাহায্য করেন না গো, আমি একটা নেকের জন্য আটকা পড়ে গেছি গো মা, আমাকে একটা নেক দিয়ে সাহায্য করেন। মা বলবে, কি তুমি বলতেছো? দুনিয়ার জমিনে তো আমার কোনো সন্তান ছিল না, দুনিয়ার জমিনে আমি কাউকে চিনি না, আমার কেউ ছিল না। দৌড় দেয়া যাবে বাবার কাছে, বাবাকে বলবে, ও আব্বা জান, আপনি তো আমাকে অনেক মহব্বত করতেন গো বাবা। বাজারে গেলে বলতাম, বাবা গো আমার জন্য এটাই নো ওইটাই নো। বাবা তখন বলবে, কে তুমি? কি তোমার পরিচয়? তোমাকে আমি চিনি না, যাও যাও, তুমি এখান থেকে চলে যাও। বলে, বাবা একটা নেক দিয়ে আমাকে সাহায্য করো না, আমি তো একটা নেকের জন্য জাহান্নামে চলে যাব। বাবাও তাকে চিনবে না। যাবে বন্ধু বান্ধবের কাছে, বন্ধু বলবে, আর কে তুমি? আমি তো দুনিয়ায় আমার তো বন্ধু ছিল না, দুনিয়ায় তো আমি কার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করি নাই। কে তুমি? আসতো একটা নেক তুমি চাইতেছ। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে আজকে যাদের জন্য মাথার গাম পায়ে ফেলে কষ্ট করতেছেন, যাদের জন্য পরিশ্রম করতেছেন, কিন্তু এই পরিশ্রমের মধ্যে দিয়ে নামাজ চলে গেল আপনার খবর নাই, রোজা চলে গেল আপনার খবর নাই, আপনার সমস্ত ইবাদতের ফাঁকি দিয়ে চলে গেছে আপনার খবর নাই। অথচ জান্নাতি আর জাহান্নামী, জান্নাতে যখন কথা হবে, জান্নাতি আর জাহান্নামীদের একে অপরে কথোপকথন হবে। জান্নাতে জিজ্ঞাসা করবে, রে ভাই তোমাকে কে জাহান্নামে নিয়ে আসতো? কোন কাজে তোমার জাহান্নামে নিয়ে আস? কেন তুমি জাহান্নামে আসলা? তারা উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, দুনিয়ার জমিনে আমরা মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না, তাড়িয়ে দিতাম। একে অপরে কথোপকথন হবে। একজন অপরজনকে বলবে, বন্ধু আমি তো তোর সঙ্গে চায়ের দোকানে আড্ডা দিতাম, আজকে তুই জান্নাতি কিভাবে হয়ে গেলে, আর তুই জাহান্নামী কিভাবে হয়ে গেলে? বন্ধু দেখে দেখে বলবে, ও বন্ধু রে, আড্ডা দিতাম, আড্ডার সময় আড্ডা দিতাম বন্ধু, আজান যখন হয়ে যেত আমাকে তোরা কখনো আটকাতে পারস নাই, মসজিদে আমি চলে গিয়েছি। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার জগন্নাথপুরের মানুষ, চোখটা বন্ধ করে চিন্তা করে দেখো রে গোলাম, এখন যদি মরিয়া যায়, তোমার জায়গা সম্পত্তি বন্টনের জন্য ছেলে সন্তানেরা পাগল হয়ে যাবে। ক্ষেত কোনটা বড় কোনটা ছোট, কে কয়ে ক্ষেত কয়টা নিতে পারে, এটা নিয়ে তারা চিল্লা পাল্লা করবে, ঝগড়া শুরু করে দিবে। তোমার সম্পদের জন্য কাটাকাটি মারামারি শুরু করবে। আর এই সম্পত্তির জন্য তুমি কতই কিনা করতেছো, নামাজ ছেড়ে দিয়েছ, আল্লাহর ভয় তোমার ভিতর থেকে চলে গিয়েছে রে গোলাম। বনি ইসরাইলের এক আল্লাহর বান্দার কাহিনী আমার মনে পড়ে গেল। ওই আল্লাহর বান্দা ছিল এমন এক নগণ্য বান্দা, বুখারী শরীফের মধ্যে ঘটনাটা এসেছে। পয়গম্বর এই ঘটনাটা বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেছেন, এক আল্লাহর বান্দা ছিল, ওই আল্লাহর বান্দার জীবনভর অন্যায় অপরাধ করেছে, পাপিষ্ঠ কাজ করেছে, এমন কোনো গুনাহ নাই ওই আল্লাহর বান্দা করে নাই, এমন কোনো জঘন্য কাজ নাই ওই আল্লাহর বান্দা করে নাই। আল্লাহর বান্দা যখন মৃত্যু মুখে পতিত হয়ে গেল, সাকরাত যখন শুরু হয়ে গেল, ওই আল্লাহর বান্দা তার সন্তানদেরকে ডেকে ডেকে বলে, ও আমার সন্তানেরা আয়, এইদিকে আয়, আমি তো দুনিয়ার জমিনে চলাফেরা করেছি, এমন কোনো অন্যায় নাই, এমন কোনো অপরাধ নাই, আমি তোমাদের বাবা ওই অন্যায়টা করি নাই।
ও সন্তানেরা তোরা শুন, আমি যখন ইন্তেকাল করব আমার লাশটাকে তোমরা কোনো কাফন করবা না, কোনো কবরের মধ্যে কবরস্থ করবা না। সন্তানেরা প্রশ্ন করলো, বাবা তাহলে আমরা তোমার লাশটা কি করতে পারি? বাবা বলে, ও সন্তানেরা শুন, আমি যখন ইন্তেকাল করব রে, আমার লাশটাকে তোমরা আগুন দিয়া জ্বালাইয়া সারকার করে ফেলবা। এরপরে কি করব বাবা? বাবা বলে, এরপরে এই সাইটারে দুইটা ভাগ করে নিবা, দুইটা ভাগ করে একটা ভাগ তোমরা নদীর মধ্যে ফেলে দিবা, সমুদ্রে ফেলে দিবা, অপর একটা ভাগ তোমরা বাতাসের মধ্যে ছেড়ে দিবা। বাতাস তেমন সাইটাকে ধূলিসাৎ করে ফেলে, চূর্ণ বিচূর্ণ করে চতুর্দিকে ছিটিয়ে ফেলে। বাবা যখন ইন্তেকাল করলো, ইন্তেকালের পর বাবার ওসিয়ত অনুযায়ী ছেলেরা লাকড়ি জমা করলো, বাবাকে পাশে নিয়ে আগুন ধরাইয়া জ্বালাইয়া দিল। জ্বালাইয়া সাইটার দুইটা ভাগ করে নিয়ে নিল। একটা ভাগ বাবার কথা অনুযায়ী সমুদ্রের মধ্যে ফেলে দিল, অপর একটা ভাগ বাতাসের মধ্যে, বাতাস যখন আসলো বাতাসের মধ্যে ছেড়ে দিয়েছে। হাদিসের মধ্যে আসছে, ওই আল্লাহর বান্দাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, রে গোলাম, এ আমার গোলাম, কোন কারণে তুমি এই কাজটা করলা? ওই আল্লাহর বান্দা উত্তর দিবে, মাবুদ, দুনিয়ার জমিনে এমন কোন অন্যায় নাই, অপরাধ নাই আমি আল্লাহর বান্দা করি নাই। ও মাওলা, এমন কোন পাপিষ্ঠ কাজ নাই আমি করি নাই আল্লাহ। ও মাবুদ, আমি জাহান্নামের ভয় আমার অন্তরের মধ্যে ঢুকছে, এই জাহান্নামের ভয়ে রে মাওলা আমি আমার সন্তানদেরকে আদেশ করেছিলাম যে তোমরা আমাকে আগুন দিয়ে জ্বালিয়ে ফেলবা। মনে মনে ভেবেছিলাম আগুন দিয়ে জ্বালিয়ে ফেললে আল্লাহ তুমি হয়তো আমাকে পাবে না, কারণ ছাই যখন হয়ে যায় তার কোনো কি নাই, মানুষের কোনো চিহ্ন থাকে না। কিন্তু আল্লাহর বান্দা, আল্লাহ তো মানুষের রুহটা শুধু নিয়ে যান, বডিটা শুধু কবরস্থ করা হয়, রাখা হয়, এই বডির কোনো মূল্য নাই। রূপ ভিতরে যে কলব আছে, এই কলবটা হলো আসল। আল্লাহর ওই বান্দাকে জিজ্ঞাসা করবে, গোলাম রে, এই কাজটা কেন করলা? ওই আল্লাহর বান্দা এই অজুহাত দেখা দিয়ে বলবে, আল্লাহ গো, তোমারে ভয় কইরা আমি এই কাজটা করেছি রে মাওলা, কারণ আমার তো কোনো পুঁজি নাই, আমি তো জাহান্নামের আসামি, আমার আর কোন রাস্তা নাই গো মাওলা, আমি তোমাকে ভয় করে আমি ওই কাজটা করেছি। আল্লাহ তাআলা বলবেন, রে গোলাম, তুমি আমি আল্লাহর যতটুকু ভয় করেছো এতটুকু ভয় করেছো, যাও আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়া জান্নাত তোমাকে দিয়ে দিলাম।